হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পাঁঠার মাংস। তো মাংসটা আমি আলু দিয়েই রান্না করব, তো সেই কারণে আলুটা এখানে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, আলুটা এবার তুলে নিচ্ছি। আর একটু লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। তারপর আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটুখানি জিরে দিয়ে এর মধ্যে ধুয়ে রাখা 750 গ্রাম মাংস আছে, সেটা দিয়ে দেবো। হিটটাকে মিডিয়াম করে রেখেছি যাতে করে মাংস থেকে জলটা বেরিয়ে আসে। তা মাংস থেকে জল বেরিয়ে এসছে, তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন আর হাফ চামচ হলুদ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে অপেক্ষা করব মাংসের জলটাকে শুকানোর জন্য। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। যেহেতু পাঁঠার মাংসের একটা আলাদা গন্ধ থাকে, সেই কারণে কিন্তু গোটা গরম মশলাটা আমি তেলে দিইনি, একদম মাংসের উপরে দিলাম যাতে করে কাঁচা এলাচের গন্ধটা মাংসের ভেতরে যায়। তো মাংসের জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। আর পাঁঠার মাংস এইভাবে ভেজে রান্না করলে কিন্তু পাঁঠার মাংসের আলাদা গন্ধ যে একটা থাকে সেটা একদমই থাকবে না। তোমরা বুঝতে পারবে না যে এটা পাঁঠার মাংস না খাসির মাংস। আর এটা যেহেতু একদম নিরামিষভাবে রান্না করছি, তো সেই কারণে বিশেষ করে আরও এইভাবে ভেজে নিচ্ছি। তো এবারে দিয়ে দিচ্ছি মশলা: আদা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এবারে ভালো করে কষে নেব। আর এই ভিডিওটা কিন্তু আমার কিছুদিন আগের করা, কারণ আমাদের বাড়িতেই কালী পুজো হয়েছিল, সেই মা কালীরই কিন্তু এটা প্রসাদ বলতে পারো। আমি ভিডিওটা রেডি করা ছিল না জন্য আমি আগে দিতে পারিনি। রান্না তো অনেকই করেছিলাম, প্রায় মোটামুটি 20-25 কিলো মাংস রান্না করেছিলাম। তখন এত তাড়াহুড়ো ছিল যে তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হয়নি। তো অল্প কিছু রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য। তো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু বেশি করেই দিয়েছি, কারণ ঝোল তো রাখবো না, এই জলটাকে ভালো করে শুকাতে হবে। আর মিডিয়াম আঁচে 30 মিনিট এটাকে ঢেকে রাখবো। মাঝে মধ্যে একবার নেড়ে দেবো আর 30 মিনিট পুরো ঢেকে মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেব। যেহেতু আগে মাংসটাকে একটু ভেজে নিয়েছি, তো সেদ্ধ হতে একটু দেরি হবে, তো কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। একটু বেশিক্ষণ ধরে ফোটালেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 15 মিনিট পরে ঢাকাটা তুলে একটু নেড়ে দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম।
দিয়ে দিলাম 1/2 চামচ মতো গুঁড়ো গরম মশলা। যেহেতু এটা নিরামিষ মাংস, তোমরা চাইলে ঘি দিতে পারো। আমি ঘি পছন্দ করি না, মানে আমাদের বাড়িতে ঘি খুব একটা পছন্দ করে না, সেই কারণে কিন্তু আমি ঘি দিইনি। এবারে আরও 15 মিনিট এটাকে লো আঁচে ঢেকে রাখবো। পনেরো মিনিট পরে এবার ঢাকাটা তুলে দেখব কেমন হয়েছে। তো দেখো নিরামিষ মাংস কত সুন্দর দেখতে হয়েছে, দেখে বুঝতেই পারবে না যে এটা পেঁয়াজ দেওয়া আছে না পেঁয়াজ ছাড়া রান্না আছে। তো আমার নিরামিষ পাঁঠার মাংস একদম রেডি। কেমন হয়েছে কমেন্ট